বাংলাদেশের আইনের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি, আমরা তার ফাঁসি দাবি করছি এবং আমরা সবাই পুলিশ ভাইদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যাতে অতি দ্রুত আসামিকে গ্রেফতার করা যায়। আমাদের সম্মুখে যদি ওই আসামির কোনো হদিস থাকে আমরা সেটাও আমরা সহযোগিতা করব, আমরা যদি তার খোঁজ পাইতে পারি। যদি এই বিচারের পিছনে কোনো কালক্ষেপণ করা হয় তাহলে আমরা কিন্তু পরবর্তীতে আর আমাদেরকে আটকে রাখা যাবে না। আমরা তোমাদের সাথে থাকব, এলাকাবাসী থাকবে, অভিভাবকরা থাকবে, সবাই আমরা ওয়ালিদ হত্যার বিচার চাই এবং ফাঁসি চাই। এ এক হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা শোনার পরে আপনার হৃদয় কেঁপে উঠবে, যেই ঘটনা কিনা সিনেমাকেও হার মানাবে। ইনিই হচ্ছেন নিহত ওয়ালিদ হাসানের মা। ইনি হচ্ছেন ওয়ালিদ হাসানের মামা, যে কিনা ওয়ালিদ হাসানকে বাবার সমতুল্য আদর করে তাকে 18 বছর লালন পালন করে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন। এই সেই ওয়ালিদ হাসান যে কিনা জন্মের পরে বাবার ভালোবাসা পায়নি, পরিবারের যত্ন পায়নি। তার জন্মের ঠিক 2 বছর পরেই তার মাকে রেখে তার বাবা অন্য জায়গায় বিয়ে করে ফেলে। শুরুটা হয় যার কষ্ট দিয়ে, তার মৃত্যুটা হয় অন্যের হাত ধরে কষ্ট দিয়ে। বাবার বিচার চাই, আমি কানের ফাঁসি চাই গো, আমি ফাঁসি চাই। জাকির মিয়ার বউ, জাকির মিয়ার 3 জন, আর 3 জনে ঠেঙ্গ হাত কলা দিয়ে আর মাটিতে শুইতেছে এরা 4 জনে। এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার। যদি আপনাদের কাছে বর্ণনা দেয় ছেলেটি কেমন ছিল, 9 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত যতগুলো রমাদান মাস গিয়েছে সে একটা রোজা ভাঙেনি। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং সে খুবই ধার্মিক ছেলে ছিল। মৃত্যুর আগে ওয়ালিদ হাসান তার মাকে বলতো, মা তুমি তো বাবার কাছ থেকে ভালোবাসা পাও নাই, সুখ পাও নাই, আমরাও পাই নাই, তুমি চিন্তা করো না, আমরা বড় হইয়া গেছি, তোমার আর কষ্ট থাকবো না। কিন্তু ওয়ালিদ হাসান তার মায়ের কষ্ট দূর করতে পারল না। এই জাকির এবং তার পরিবারের জন্য উনি ছেলে হিসেবে খুবই ভালো এবং ছাত্র হিসেবেও ছিল খুব ভালো। তার ব্যবহার এবং আচার আচরণ ছিল মার্জিত এবং নম্র এবং ভদ্র। তিনি কারোর সাথে কোনো সময় আমাদের স্কুলে পড়েছে, আমাদের বড় ভাই, আমরা তাদের কোনো কারোর সাথে সংঘর্ষে জড়াতে দেখিনি এবং আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করতো। কিন্তু তাকে হত্যা করা হয়েছে, এটি একটি পরিকল্পিত ঘটনা। আমরা চাই ওনাকে যারা হত্যা করেছে তাদের জন্য সুষ্ঠু বিচার হয় এবং আইনের আওতায় এনে তাদের যেন প্রচলিত আইন অনুযায়ী দেশের বিচার করা হয়। আমাদের এটি একটি দাবি। প্রশাসনকে বলতে চাই, ওয়ালিদ হত্যাকারীদের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দেশের সর্বোচ্চ যে শাস্তি হত্যাকাণ্ডের, সেই শাস্তি অর্থাৎ ফাঁসি দাবি করছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি এটা থেকে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করা হয় তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী সবাই মিলে সেটার প্রতিবাদ আমরা আবারও করব। ওলিদ তো আপনাদের স্কুলের ছাত্র এবং আপনাদের বন্ধু ছিল। বন্ধু সহ ছেলে হিসেবে কেমন ছিল সে? অত্যাধুনিক ভালো মানুষ ছিল। অন্য ছাত্ররা মধ্যে কোনো হয় উল্লাহ চিল্লাপিল্লি কোনো নাই, কোনো দুষ্টামি এগুলোতে ওয়ালিদ একবার ছিল না। স্কুলে আসতো সে যেরকমই, সে সুস্থ শান্তভাবে, সে পারক না পারে সে সুন্দরভাবে বসে থাকতো, তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। সে অত্যাধুনিক ভালো মানুষ ছিল, আমাদের সাথে তাদের তুলছে, আমরা যতটা তাকে চিনি। খুনিদের জবানবন্দিতে পেয়েছি সে নাকি অসৎ আচরণ করতো মেয়ের সাথে, এমনকি স্কুলে সে এরকম ঘটনা ঘটে। সে এরকম ঘটনা আমাদের চোখের সামনে পড়ে নাই, কিন্তু সে এরকম চরিত্রের মানুষও না, তাকে দেখে যতটুকু বোঝা যায়।